ও ভৌতদা, ভৌতদা, ও বলছিদা, ওকে ডাকছো কেন? কি ব্যাপার? ও ভৌতদা, তুমি কি কিছু রাজ্যে কি করলো? তোমার কাছে খবর আছে? ওই না তো, রাজ্য তো ভালো আছে। না গো না, তুমি তাহলে কিছু জানো না? কেন, কি হয়েছে? এই যে রাজার চতুর মন্ত্রী চর, শুনছি নাকি আজকাল তিনি সুদের ব্যবসা করছে। ওদের ব্যবসা ও আবার কি? দাদা শোনো না কি বলছি আমি। এ মন্ত্রী শ্রীধর চর রাজ্যের রাজকোষ থেকে কিছু কিছু লোককে চওড়া সুদে হারে টাকা ধার দিচ্ছে গো। আর একটা শর্ত রেখেছে, রাজার মৃত্যুর পরে সেই টাকা সুদে আসলে পরিশোধ করতে হবে। তার মানে বুঝতে পারছো না? কই, তোমার তো মৌতমাটা না, মানে রাজা মারা যাওয়ার পরে শ্রীধর চর সেই টাকা তুলবে, অনেক টাকা হবে। রাজা মরে যাওয়ার পর সব টাকার মালিক ওই শ্রীধর চর হবে গো। এই বুদ্ধি করে রাজকোষ থেকে বাঁচে বাঁচে কিছু লোককে চওড়া সুদে হারে টাকা ধার দিচ্ছে। ওরে বলছি দা, এইরকম হলে তো রাজার রাজকোষ ফাঁকা হয়ে যাবে গো ভিতরে ভিতরে। ওটাই তো বলছি তোমাকে, তুমি তো বুঝতে পারছো না। দেখবে একদিন সেই চতুর স্ত্রীদের চল মন্ত্রী সবার চেয়ে বড় লোক হবে, পয়সাওয়ালা হবে গো। তখন তো আমাদের মতো লোককে পাত্তা দেবে না। তাহলে কি করাই যে বলো? এক কাজ শোনো, একটা বুদ্ধি আছে। দাদা, তুমি তো রাজার রাজদরবারে যাচ্ছ দেখছি, তুমি এই গোপন খবরটা রাজাকে কি বলো, জানাও। কিন্তু বংশীদা, রাজা মহারাজ আমার কথাকে বিশ্বাস করবে? করবে, তোমারই কথা বিশ্বাস করবে। তুমি একবার বলে দেখাতো রাজাকে। কথাটা তো আপনি ঠিক বলছেন। ঠিক আছে, শেষ চেষ্টা তো করি তো। যাও যাও, খুব শীঘ্রই বলো। আজ্ঞে মহারাজ, মহারাজ প্রণাম। কি ব্যাপার বতা, হঠাৎ তোমাকে দেখছি আজকে রাজ দরবারে, এত সকাল সকাল কেন? কি আবার অঘটন করছে নাকি? না মহারাজ, আমি না একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু সাহস তো পাচ্ছি না। কি কথা? নির্দ্বিধায় বলো, তোমার কোনো এখানে ভয় নেই, বলো। আজ্ঞে মহারাজ, তাহলে বলি। কথাটা তো ওই যে আপনার রাজদরবারে যে মন্ত্রী শ্রীধর চর, সেই নাকি আমাদের এই রাজ্যের কিছু কিছু লোককে আপনার রাজকোষ থেকে চওড়া সুদের টাকা ধার দিচ্ছে। আর যাকে দেওয়াচ্ছে তাকে বলছে রাজার মৃত্যুর পরে সেই টাকা শোধ করতে হবে। এটার মানে অর্থাৎ আপনার মৃত্যু কামনা করছে আপনার সেই বিশ্বস্ত মন্ত্রী শ্রীধর চর। এই কথাটা সত্য তুমি জানো? যদি সত্য হয় থাকে তাহলে ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তাহলে তোমাকে সাজা ভুগতে হবে। আজ্ঞে মহারাজ, ঠিক। আপনি একবার ওই মন্ত্রী শ্রীধর চরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ঠিক আছে, তুমি তাহলে যাও এখন। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ, বলেন কি আদেশ আমার? শ্রীধর চর, তুমি এই রাজ্যের বিশ্বস্ত মন্ত্রী। আমি কি শুনছি এসব? আজ্ঞে কি মহারাজ, আমাকে খুলে বলুন। আমি শুনেছি তবে নাকি এই রাজ্যের লোককে রাজকোষ থেকে চওড়া সুদে টাকা ধার দিচ্ছ, আর বলছো
আমার মৃত্যুর পর সেই টাকা পরিশোধ করতে হবে। এটা কি সত্য? আজ্ঞে মহারাজ, আপনি যখন জেনে ফেলেছেন কথাটা সত্য, আপনার কাছে তো লুকিয়ে রাখা উচিত নয়। তবে হ্যাঁ, আমি জনগণকে টাকা ধার দিচ্ছি। তাদেরকে এই কথাটা বলছি যারা আপনার বিরোধ পক্ষ রয়েছে। আমি ওনাদেরকে বলছি এই টাকাটা তখনই দিবে যখন মহারাজ মারা যাবে না। আমি জানি এই রাজ্যে অনেক মানুষ রয়েছে, কিছু মানুষ আপনার বিরোধ পক্ষ রয়েছে যারা কখনো আপনার মঙ্গল কামনা করে না। আর যারা আপনার পক্ষে তারা তো সবসময় আপনার মঙ্গল কামনাই করছে। আমি চাই রাজ্যের সব মানুষ যেন আপনার মঙ্গল কামনা করে। তাই আমি টাকা দেওয়ার সময় ওইসব লোককে বলে দিই যে এই টাকা মহারাজ মারা না গেলে দিতে হবে না। আমি জানি বেশিরভাগের মানুষ টাকা নিলে সহজে সেটা ফেরত দিতে পারে না, তাই মানুষ তখন বাধ্য হয়ে আপনার মঙ্গল কামনা করবে। আপনি দীর্ঘজীবী হবেন মহারাজ। বাহ, এই তো তোমার চমৎকার বুদ্ধি। তাহলে তো ওই ভৌতা মিথ্যা কথা বলে গেল আমাকে। ঠিক আছে, ভৌতা সাজার ব্যবস্থা করো। এই জন্য তো আমি তোমাকে এই মন্ত্রী পদে বসিয়েছি। বাহ শ্রীধর, বাহ, আমি খুবই খুশি হলাম তোমার এই সুবুদ্ধি দেখে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।